যে এক গ্লাসে শরবত দিবে আর এক গ্লাসে মার দিবে, যে জামাইটা খ্যাপা আছে কিনা, এরকম পরীক্ষা করে না? ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরিল ফেরেশতা বসে আছেন, নবীর জন্য, নবীর মেহমান নওয়াজের জন্য পেশ করা হলো কি? এক গ্লাসে শরাব। শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে আল্লাহর নবীর জন্য জান্নাত থেকে শরাব নিয়ে আসা হলো। আর এক গ্লাসে দুধ দিয়ে দেওয়া হলো, দুধ নবীর সামনে রাখা হলো। দুধটা কোথায়? জান্নাতের দুধ। ওরে সুবহানাল্লাহ। তাই বলে মুসলমান, দুধ হলো জান্নাতের একটা নিয়ামত। এই জন্য জীবনে কোনোদিন দুধে পানি মিশাল করে দুধ বিক্রি করবেন না। এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। আর যা হোক, নবীর সামনে দুধের গিলাস, নবীর সামনে শরাবের গিলাস। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দুই প্রকারের গিলাস হলো নবী গো, একটা হলো দুধের গিলাস আর একটা হলো শরাবের গিলাস। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা পান করতে পারেন। জিবরিল ফেরেশতা বসে আছেন, আল্লাহ নবীজি কোন গিলাসটা উঠাবেন, কোন গিলাস উঠাবেন, এই ভাবা চিন্তা করতে আছেন। দয়ার নবী ভাবা চিন্তা করছেন, আল্লাহ কোন গিলাসটা আমি নিব, শরাবের গিলাস নিব না দুধের গিলাস নিব, শরাবের গিলাস পান করব না দুধের গিলাস পান করব। এই ভাবা চিন্তা করতে করতে মুসলমান, আল্লাহ নবী ওই দুধের গিলাসটা ধরে নিলেন, আর দুধের গিলাস ধরে নেওয়ার পর নবীজি দুধ পান করলেন। এবারে জিবরিল আমিন মুচকি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী গো দুধের গিলাসটা না উঠিয়ে যদি আপনি শরাবের গিলাসটা উঠাতেন, এই মদের গিলাসটা যদি উঠাতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, গোমরা হয়ে যেত। আপনি আসলে নবী আর আপনি ফিতরাতের প্রতি আছেন, এই জন্য আপনি দুধের গিলাসটাকে উঠিয়ে নিলেন। নারে তাকবীর। শেষ কথা, প্রথম আসমান গেলেন, দুই নম্বর আসমান গেলেন, তিন নম্বর আসমান, ভাই একবারে রিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সমানে হাতে। এই করতে করতে সাত আকাশের উপরে চলে গেলেন। মাথার উপরে কয়টা আসমান আছে? জোরে বলেন। সাতটা আসমান আছে। সাত আকাশের উপরে চলে গেলেন, তারপরে সিদরাতুল মুনতাহা, তার আগে চলে গেলেন। এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ডাকতে বললেন, ও আমার নবী, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত করে রেখেছি। নবী গো, আপনার উম্মত তারা জান্নাতের ভিতরে যাবে। জান্নাত কেমন জায়গা, জান্নাত কেমন ঘর, একটু আপনি নজর করে দেখলেন। নবীজি জান্নাত ঘুরে 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 নবীজি জান্নাত দেখলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বললেন, নবী গো, একটু যান, আপনার উম্মতের জন্য জাহান্নাম আমি রেডি করে রেখেছি। যারা পাপী হবে, যারা গুনাহগার হবে, যারা আমাকে মানবে না, যারা আপনার বিধান মানবে না, আমাকে মানবে না, ওই গুনাহগার নর নারীর জন্য আমি জাহান্নাম করে রেখেছি। জান জান জান, একটু জাহান্নাম খানি দেখালেন। ওরে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শুনেন, নবীজি জাহান্নামের ভিতরে নজর করলেন। যেই দিকে নজর করে জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী। যেই দিকে নজর করলেন বেশিরভাগ জাহান্নামের ভিতরে হাউমা হাউমা করে চিৎকার করে মহিলারা, জাহান্নামের ভিতরে শুধু নারীরা পড়ে পড়ে কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আল্লাহর জাহান্নামের আযাব সহ্য হয় না। এই করে 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 জাহান্নামের ভিতরে পড়ে পড়ে কান্দে। জান্নাত জাহান্নাম দেখা হলো, পরেকার কথা আর বলবো না, আল্লাহ বাঁচা রাখে কোনদিন বলবো। এবার নবীজি বিদায় নেবেন। দিনের বেলাতে না রাতের বেলাতে গেলে কাজ হয়েছে ভাই? জোরে বলেন। রাতের বেলাতে, কিন্তু রাতের বেলাতে ঘটনাটাকে মেরাজ বলা হয়েছে। মেরাজ মানে হলো সিঁড়ি। এই যে নবীজি এক আসমান দুই আসমান ধাপের মতন উঠে গেছিল উপরে। এবারে আসার টাইমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও নবী গো, আপনি আপনার জন্য একটা তোহফা নিয়ে যান, আপনার উম্মতের জন্য একটা গিফট নিয়ে যান। কে গিফট? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী গো, আমি আপনার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ আমি দিয়ে দিলাম। কত ওয়াক্তের? যারা বলেন কত ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ দিলাম। আর দিন রাত কয় ঘন্টা? কয় ঘন্টা জি ভাই? তাহলে 1 ঘন্টাতে কয় টাইমের নামাজ আসবে? 2 টাইমের নামাজ চলে আসবে।
24 ঘন্টাতে 50 ওয়াক্ত নামাজ নবী আমার নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছেন। আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। মুসা নবীর সাথে রাস্তায় দেখা, মুসা নবী বলছেন, মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে দিয়েছে, কি গিফট দিলেন, কি তোহফা দিলেন? দয়ার নবী বললেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্তের নামাজ দিলেন, আমার উম্মতের প্রতি 50 ওয়াক্তের আল্লাহ নামাজকে ফরজ করে দিলেন। মুসা নবী মাথাতে হাতে বলছেন, এ মুহাম্মদ, আরে এত নামাজ তোমার উম্মত পড়িতে পারবে না, যাও তাড়াতাড়ি করে আল্লাহকে বল আল্লাহ কমিয়ে দাও, এত নামাজ পড়িতে পারবে না। আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ একটু তুমি কমিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, যাও 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। বাঁচলো কত? জোরে বলেন। 45 ওয়াক্তের নিয়ে আবার হাঁটতে শুরু করেছেন। আবার রাস্তাতে মুসা নবীর সাথে দেখা, কত বাঁচলো? বলছে 5 কমে গেছে। বলছে, ওরে আল্লাহ এখনো বেশি আছে, যাও যাও আল্লাহকে বল আল্লাহ কমিয়ে দাও। আল্লাহর কাছে যাই আর রাস্তাতে মুসা নবীর কথা শুনে আবার যাই। এই আসা যাওয়া করতে করতে শেষে বাঁচলো কত? জোরে বলেন, কত বাঁচলো? 5। আবার রাস্তাতে মুসা নবীর সাথে দেখা, বলছেন কত বেঁচেছে? বলছে 5। বলছে এখনো বেশি আছে, যাও আল্লাহ কারে একবার বলো আল্লাহ তুমি কমিয়ে দাও। এবারে নবীজি বললেন, মুসা আমাকে লজ্জা লাগে মুসা, আর আমি আল্লাহর দরবারে যেতে পারবো না, আর যেতে পারবো না, আমার বলার সাহস হয় না। 5 ওয়াক্তের করে কমে গেছি। এইবারে যদি আমি আল্লাহকে বলি, মাবুদ আর একবার তুমি কমাইয়া দাও, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আমার একটু মাফ করে দিবেন, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? দয়ার নবী আফসোস করে বলছেন, আল্লাহ জি, আমি যদি মুসার কথা না শুনতাম, আমার উম্মতের জন্য যদি 50 ওয়াক্তের নামাজ আমি নিয়ে চলে যেতাম, তাহলে আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না, আমার উম্মতের নেকির কোনো কমি হতো না। আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে গেলে শুধু নেকি হতো। এই নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করতেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী গো তুমি চিন্তা করো না গো, নবী চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, 50 ওয়াক্তের নামাজ থেকে 45 ওয়াক্তের নামাজকে আমি maaf করে দিয়েছি, 5 ওয়াক্তের মাত্র নামাজ বেঁচে গেছে। ও নবীজি, আমি নামাজের তাদাদ, নামাজের রিকাত আমি ঘটিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ পড়ে যেতে নেকি হয়েছে না কমেনি। নবী গো আপনি আপনার উম্মতকে এলান করে দেন, যদি কোনো মানুষ নর হোক কিংবা নারী হোক, যদি দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ এত ফজিলত দিয়ে দিলাম, 50 ওয়াক্তের নামাজ পড়ে যেতে নেকি হতো, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজে সেটাকে আমি রেখে দিলাম। যদি আপনার কোন উম্মত এক টাইমের নামাজ পড়ে 10 টাইমের নামাজ পড়ে যা নেকি হয় আমি আল্লাহ দিয়ে দিব। যদি আপনার উম্মত 2 টাইমের নামাজ পড়ে 20 টাইমের নামাজ পড়ে যা নেকি হতো আমি দিয়ে দিব। এ মুহাম্মদ 5 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হয়, 50 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ রেখে দিলাম। জান যাও তোমার উম্মতকে তুমি এটা এলান করে দাও। নারে তাকবীর। শেষ কথা, নবীজি চলে এলেন এক রাতে সবকিছু দেখে, জান্নাত জাহান্নাম বাইতুল মুকাদ্দাস সবকিছু দেখে চলে এলেন। সকাল হয়েছে, আবু জাহাল নবীর চাচা হাঁটতে 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 চলে এসছে, আয়েশা বলছেন, ভাতিজা রে, আজ তোর কাছে জিন টিন আসেনি নাকি? তোর কাছে কোনো মশান টশান আসেনি? নতুন কথা কিছু নেই? আপনারা বলেন নবীর কাছে নতুন কথা আছে না নাই? যারা বলেন আছে না নেই? নবীজি আফসোস করে বলছেন, আহ আমাকে বলছে যে জিন আছে, আমাকে বলছে জাদুঘর, আমাকে বলছে নতুন কথা। এবার নবীজি বললেন, চাচা নতুন কথা তো আছে, কিন্তু তুমি বিশ্বাস করবে কি করবে না আমি ভাবা চিন্তা করছি। বলছে কি কথা? বলছে চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিন আজ রাত্রি এক রাতে
আমি এই মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ আমি গেলাম, ওইখানে 2 রাকাত নামাজ পড়লাম। আর 2 রাকাত নামাজ পড়ার পর এই যে মাথার উপরে আকাশ দেখতে পাও, এই করে করে মাথার উপরে 7টা আকাশ আছে। 7টা আকাশ পার করার পর সিদরাতুল মুনতাহা পার করলাম। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, আল্লাহ আমাকে জাহান্নাম দেখালেন। জান্নাত জাহান্নাম আমি দেখলাম, আল্লাহর সাথে আমি কথা বললাম। আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ দান করেছেন। আমি এগুলা এক রাতে দেখার পর আমি আবার মক্কা নগরে ফিরে এলাম। তখন আবু জাহল আরো খিলখিল হাসতে লেগেছে। রে, এতদিন তো ইয়ার জাদু শুনছিল, যে জমির উপরে ছিল, এখন আসমানে চলে গেছে নাকি? তখন বলছে, হে মোহাম্মদ ভাতিজা, শুন, আমার সামনে যে কথাগুলো তুই বললি, আমি তোর বন্ধু আবু বকর তোর সব কথাকে মানে ও বিশ্বাস করে, আমি ওকে ডেকে আনছি, ওর সামনে কথাগুলো বলতে পারবি তো? বলছে, হ্যাঁ বলে দেবো। মানে আবু জাহালের খেয়াল যায় আবু বকর তো বিশ্বাস করবি না, এতখানি কথাকে বিশ্বাস করে কেউ করবে না। এবার দৌড়াতে আবু বকরের কাছে চলে গেলেন আবু জাহাল। এবার আবু জাহাল বলছেন, আবু বকর তাড়াতাড়ি করে তোমার বন্ধুর কাছে, তোমার দোস্তের কাছে চলো। বলছে, কি হয়েছে? বলে চলো। এবার আবু বকরকে ডেকে নিয়ে চলে গেলেন। এবার যাওয়ার পর বলছেন, ভাতিজা রে, আমার সামনে তুমি যা কিছু বলেছো, দয়া করে একবার তুমি আবু বকরের সামনে কথা বলে দাও। দয়ার নবী বলেন, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, ওইখানে 2 রাকাত নামাজ পড়লাম। আবার 7 আকাশের উপরে চলে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। জান্নাত জাহান্নাম দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আবার ওখান থেকে আমি মক্কা নগরে ফিরে এলাম। আবু জাহাল তো মনে মনে খুবই খুশি, আজ তো আবু বকরের কথা মানবে না, ইনকার করবে। নবীজি যখন বলে দিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন জানেন? রে আবু জাহাল, আবু জাহাল তুই শুনেলি, আমার নবী বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহকে জীবনে কোনোদিন তুই চোখে দেখিনি রে, তবু আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। আমার নবী বলেছেন জান্নাত আছে, ভালো কাজ করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন। তুই চোখে জান্নাত দেখিনি, জান্নাতটা কেমন হবে, তবু জান্নাত আছে, ঈমান এনেছি। আল্লাহর রাসূল বলেছেন জাহান্নাম আছে, যারা পাপ করবে, দুনিয়াতে গুনাহ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। তুই চোখে জাহান্নাম দেখিনি, তবু বিশ্বাস করেছি। এত বড় বড় জিনিসকে বিশ্বাস করেছে আবু জাহাল। আজকে আমার নবী মুহাম্মদ যদি বলেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, ওখান থেকে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম দেখে এলাম, আমি আবু বকর মেনে নিলাম। আমার নবী সত্য বলেছেন, আমার নবী সত্য বলেছেন, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, দয়ার নবী বললেন, আবু বকর রে, এতদিন তোমাকে শুধু লোকেরা আবু বকর বলে ডাকতো, এতদিন লোকেরা শুধু তোমাকে আবু বকর বলতো, কিন্তু আজ থেকে তোমাকে শুধু আবু বকর বলবে না। আজ থেকে লোকেরা তোমাকে আবু বকর সিদ্দিক বলে ডাকবে। যখন আবু জাহাল ফেরে পড়ে গেল, ই মেনে নিলে তাও, তখন নবীজিকে ফেরে ফেলার জন্য বলছে, এই শোনো, তাহলে ঠিক আছে, তুমি যখন সবকিছু দেখেছো, তোমাকে একটা প্রশ্ন করছে। বলছে, কি? বলছে, তুমি ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়েছো, তো ওর গেটটা কেমন, কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, তুমি বলো তো। হায় রে আল্লাহ, আজকে এই জালসাটা মসজিদের না মাদ্রাসা? জোরে বলেন। যদি আমি বলি যে ভাই মসজিদের জালসা, আর এই যে মসজিদটার জালসা হচ্ছে, কয়টা খিড়কি আর দরজা আছে বলতে পারবেন? পারবেন রে ভাই? কে ধ্যান দিয়েছে ওগুলাতে? ওগুলা দূরের কথা, বেয়াদবি মাফ করবেন বুঝার জন্য। আমার আপনার স্ত্রী সব থেকে নিজের স্ত্রী নিজের পুরুষের কাছে থাকে না? একটু হানা বলেন, থাকে না? যদি আমি আপনাকে বলি আর আপনি আমাকে বলেন, হে ভাই, তোমার স্ত্রী কোন কালারের চুড়ি পিন্ধা চায় বলো তো, পারবেন? সবাই পারবেন বলতে? 2-4টার কথা বলতে পারি না, পারবেন? কে ধ্যান দিয়েছে গেলে যে কোন রঙের শাড়ি পিন্ধা আছে, কোন রঙের ব্লাউজ পিন্ধা আছে, কোন রঙের চুড়ি পিন্ধা আছে, কে ধ্যান দিয়েছে গেলে? আল্লাহ রাসূল বলছেন যে আবু জাহাল, আমি তো গেছি, ওখানে দেখেছি, কিন্তু নবীজি মনে মনে চিন্তা করছেন যে আমি তো দিনই রাতের বেলাতে যে কয়টা খিড়কি, কয়টা জানলা কি আছে। সুবহানাল্লাহ। এইবারে নবীজি বলছেন, আল্লাহ রে,
আজ মনে হয় আমি আবু জাহেলের সামনে অপমান হয়ে যাব, আজ মনে হয় আমি আবু জাহেলের সামনে অপমান হয়ে যাব, আজ মনে হয় আবু জাহেল আমাকে বেইজ্জতি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল, আমি আল্লাহ তাআলা আমার নবীকে অপমান হতে দিব না, আমি আল্লাহ তাআলা আমার নবীকে বেইজ্জতি হতে দিব না। কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ তাআলা নবীর সামনে ওই বাইতুল মুকাদ্দাসকে আগে করে দিলেন, নবীর সামনে সেই ফটোটাকে হাজির করে দিলেন, নবীর সামনে ছবি হাজির হয়ে গেল। আবু জাহেল নবীকে আমার প্রশ্ন করেন, আর আমার নবী দেখা দেখা তার উত্তর দেন। বলবেন এটা বিশ্বাস করি না, এটা কথা বিশ্বাস হয়েছে না, হয় না? আচ্ছা ভাই বলেন তো, এখানে কত লোক কেমন আছে যে মেলায় জনের বেটা পোতা লাথি, কেউ দিল্লিতে, কেউ কেরালে, কেউ সৌদিয়াতে, কেউ অমুক জায়গাতে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে। বেটার 6 মাস হয়ে গেল যাওয়া, 2 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, চেহারা খান দেখার মনে হয়। বলেন চেহারা দেখতে পাবেন কি পাবেন না? বেটা মোবাইল আছে বড়, ভিডিও কলিং লাগিয়ে দিয়েছি, ফোন লাগিয়ে দিয়েছি, আমার আব্বাকে দেখবো, মাকে দেখবো, আমার ছেলেকে দেখবো, আমার মেয়েকে দেখবো, মা বলে আমার বেটাকে দেখবো, বলে ভিডিও কলিং এ ছেলেকে দেখতে পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? মুসলমান রে, মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ দুনিয়াতে এক অপরকে দেখা দেখি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান যে বুদ্ধিকে মানুষকে দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন কাবা শরীফের ফটো নবীর সামনে করতে পারবেন না? পারবেন না, পারবেন না? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আরে দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর তোমরা যদি জান্নাত যেতে চাও, তাহলে প্রথম নম্বর তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ নবীর প্রতি ঈমান আনতে হবে। যেমন ঈমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছিলেন, যেমন ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করেছিলেন, ওই মত তোমাদেরকে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। মেলায় কথা হয়ে গেল ভাই, সময় লম্বা হয়ে গেল। আর একটা মাত্র হাদিসের কথা আপনাদের সামনে বলবো। এদিকে করেন, ঠিক আছে? এ হাওয়া লাগছে, ঠিক আছে? আর একটা আপনাদের সামনে, এই আজকে বাজার, যে বাজার আমরা ঘুরছি ফিরছি, দুনিয়াতে সব থেকে ভালো জায়গা কি? সব থেকে উত্তম জায়গা কি? আর একটু জোরে বলেন। আর সব থেকে নোংরা খারাপ জায়গা কি? মেলা, বাজার। কিন্তু হ্যাঁ, বাজারের ভিতরে একটা দোয়া ঢুকিয়ে আছে, একটা ফজিলত আছে, যে ফজিলতের কথা হয়তো আমরা জানি না। যদি আপনি জেনে নেন, আল্লাহুস সামাদ, দিল বাগ বাগ হয়ে যাবে আপনার। আমার মনে হয় কোনো এমন গ্রাম নাই যে গ্রামের মাথাতে, বাড়িতে, গ্রামের একটু বাহিরে চক নাই, বাজার নাই। আমরা দিনে একবার দুবার চা খাইতে, নাস্তা খাইতে, তরকারি আনতে আমরা যাই না, প্রত্যেক দিন আমরা যাই, কিন্তু এমনি চলে যাই। গেলাম, দরকার হলো বাজার চলে গেলাম, চা খেলাম, চলে এলাম। কিন্তু না রে বন্ধু, না। মাকে বলবো, খালাকে বলবো, বোনেরাকে বলবো, ভাইরাকে বলবো, বন্ধুরে, বাজার যখন আপনি চলে যাবেন, বাজারে ঢুকবেন, বাজারে ঢোকার আগে আগে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়া যদি আপনি পড়ে যদি আপনি চলে যান, নবী বলেছেন 4 খানার ফজিলতের তুমি হকদার হয়ে গেলে। ওই জায়গাটা হলো সব থেকে নোংরা, বাজার হলো সব থেকে খারাপ, কিন্তু বাজারে ঢুকতে গেলে এখন দোয়া আছে। ওই দোয়াটা পড়ে যদি আপনি বাজারে ঢোকেন, 4 খানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজিলত দান করবেন। 1 নম্বর ফজিলত হলো 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনার রেজিস্টারে তুলে দিবেন, 10 লক্ষ নেকি। 2 নম্বরে 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করবেন। 3 নম্বরে 10 লক্ষ দরজা আল্লাহ উঁচা করে দিবেন। 4 নম্বরে নবী বলেছেন, জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দিবেন। বাজারে ঢুকবেন, একটা দোয়া পড়ে বাজারে চলে গেলেন, 4 খানা নেকির হকদার হয়ে গেলেন। 1 নম্বর 10 লক্ষ আল্লাহ নেকি দান করবেন। 2 নম্বর 10 লক্ষ ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন। 4 নম্বর জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তাহলে দোয়াটা শিখতে হবে না, হবে না ভাই? জোরে বলেন, দোয়াটা শিখতে হবে না, হবে না? আর একটু জোরে বলেন, শিখবেন না, শিখবেন না? কিন্তু ভাই দোয়া তো শিখাবো, দোয়া শিখাবো, কিন্তু এখন নয়।
10 থেকে 15 মিনিট 20 মিনিট পর দোয়াটা শেখাবো আপনাদেরকে। তার আগে আমার একটা আবদার আছে, এই আল্লাহর ঘরের জন্য যে ঘরের কথা এখনই আপনারা বললেন যে জমিনের ভিতরে সব থেকে ভালো জায়গা, ওয়ার থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু নেই। এই মসজিদ যদি আপনি বানিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ আপনার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আপনি 1 লাখ টাকা দেন, 1 টাকা দেন, 1000 দেন, জমিন দান করেন, আপনার যদি নিয়ত থাকে নেকি পাবো বলে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ভাই মুসলমান, আজকে বাজারে ঢোকার আপনাকে দোয়া শেখাবো, তার আগে দেখি কোন আল্লাহওয়ালা, কোন এমন ভাই, মা, খালা, দুনিয়াতে কেউ এমন আছেন যে এই মসজিদের জন্য 10,000 টাকা দান করবে? কোন এমন আল্লাহওয়ালা আছেন? দেখি 5 জন আল্লাহওয়ালাকে দেখবো 5,000 5,000 5,000 করে দান করবেন। আর দেখি এরকম কোন ভাই আছেন কি এই মসজিদে 1 কাঠা 8 কাঠা জমিন দান করব, বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেব? দেখি। তারপরে ভাই আপনাদের সামনে আজকে আমি 50 জন ভাইয়ের কাছে 1000 500 200 এই করে করে আমি ইটের দাম নিব। কোন ভাই 1 গাড়ি বালুর দাম দিয়ে দিলেন, কোন ভাই 1000 ইটের দাম দিয়ে দিলেন, কেউ 500 ইটের দাম দিয়ে দিলেন, কেউ হয়তো একবার সিমেন্টের দাম দিয়ে দিলেন। এই করে 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 ভাই আমার 50 জন আমি ভাইকে দেখবো 1000 2000 1000 2000 500 এই করে করে। তো ভাই একটু আসেন তো মেহেরবানি করে, দেখি সর্বপ্রথম 10,000 কে দান করবেন, 5,000 কে দান করবেন, 1000 2000 কে দান করবেন। তারপরে যত ভাই আমার জালসাতে এসেছেন কম করে 10 টাকা 5 টাকাও দিয়ে যাবেন, খালি হাত কেউ যাবেন না আল্লাহর রাস্তায়। কারণ কখন কোন টাইমে কোন সময়তে কার দানকে আল্লাহ কবুল করে নেবেন সেটা আল্লাহ জানছেন। তবে মা খালারকে বলবো, আপনাকে পিন্ডালে চাদর করছে, আপনারা চাদর ভর্তি করে করে দানগুলোকে চটচট চটচট করে 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে যান। আসেন তো ভাই। এই দেখেন সর্বপ্রথম আমার হাতে আমার চেয়ারম্যান সাহেব 2000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দান করলেন। কেটে মেসর আলীর স্ত্রী নিজের স্বামীর জন্য 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন মুস্তাক আলী সাহেব আল্লাহুস সামাদ 100 টাকা 100 টাকা দিলেন, 100 টাকা দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি মাশাআল্লাহ। এই খাত্তাহাট থেকে আমার সৈয়দ ইসহাক সাহেব নেতাজি 2100 টাকা দান করলেন এই মসজিদের জন্য, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ আমার মামু মাইনুল হক সাহেব, মামু 1000 টাকা পুরাইবে না নাকি? দেখেন 500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। ভাই একটু লাইন লাগা দেন আপনারা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ কাজ বলেন, আল্লাহ দেখো তোমার ঘরের জন্য আমরা রাজি আছি, আল্লাহ তুমি আমাদের দানে তুমি রাজি হয়ে যাও। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান তামিজউদ্দিন সাহেব 200 টাকা দান করলেন, মাশাআল্লাহ। 500 টাকা এখানে পুরিয়ে দাও না জি। আল্লাহুস সামাদ, নওজওয়ান মানুষ। এই দেখেন আব্দুল হাকিম 200, তৈয়ব আলী আল্লাহুস সামাদ 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আমার ভাই কি নাম? মাইনুদ্দিন। বাড়ি জি বালুটল থেকে মাইনুদ্দিন সাহেব 1500 টাকা। তো ঠিকাদার যখন মানুষ একটু দেন না লাগিয়ে আর 3500 টাকা দিয়ে 5000 টাকা পুরিয়ে দেন, মাশাআল্লাহ 2000 হলো, আর 3000 দিয়ে দিয়েন। ঠিক আছে, লেখালেন? হ্যাঁ, মাইনুদ্দিন ভাই আমার 3000। ঠিক আছে, লিখবে? লেখালেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ, আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন, জাযাকাল্লাহ। কি নাম ভাই? এনামুল হক। বাড়ি কোথায়? বালুটল থেকে এনামুল হক ভাই 1000। ভাই জোড়া লাগবে না? এনামুল ভাই দুবারা সিমেন্ট গালা দেন ভাই। ঠিকাদার এটা আসেন, সালাম করি ভাই, আসেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন এক ঠিকাদার ভাই 5000 টাকা দিলে আর এক ঠিকাদার ভাই 1000 টাকা দিয়ে চলেছে, কেমন করে হবে? হ্যাঁ, জোড়া লাগান ভাই, 5000 দেন, আপনি পুরা করে দেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। জি, দুবারা সিমেন্ট 5 বারা করে দেন না জি ভাই, 5 বারা করেন।
আমার এনামুল ভাই 5 বড়া সিমেন্ট লিখে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ 5 বড়া সিমেন্ট 1000 টাকা জমা করলেন আল্লাহ একজন আমার ভাই 200 টাকা আল্লাহর একটা ছোট ছেলে আল্লাহ 200 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর একজন ভাই আমার 120 টাকা হে রব্বুল আলামিন আমার নানা জান আল্লাহ 500 টাকা জমা করে দিলেন 5000 টাকা মনে করে আরো যে পারবেন বেশি দিতে হ্যাঁ হায় আল্লাহ এখানে আসো না হ্যাঁ একটু দেন বেশি করে লাগে দেন মাশাআল্লাহ এই দেখেন একজন ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ মহিলা প্যান্ডেলে চাদর গেছে কি হ্যাঁ একটু দেন চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে আল্লাহর একটা ছোট ছেলে 200 টাকা মাশাআল্লাহ একটু পরে হে রব্বুল আলামিন আল্লাহুস সামাদ আপনি দিলেন আর একটু দেন না লাগে এটা কি मैक में थोड़ा आवाज बढ़ाइएगा हो आवाज घटा दिए थोड़ा आवाज बढ़ाइए माशाल्लाह आरा खंडा दिए देन 1000 টাকা পুরিয়ে দেন हेलो 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 माशाल्लाह জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন 500 টাকা জমা করে দিলেন আল্লাহ একজন ভাই আল্লাহ আমার মাহমুদ 200 টাকা দান করলেন এটাকে দিলেন এখানে আগে দিয়েছিল একজন দেখেন আচ্ছা একজন 500 500 করে দুজন দিলেন নাকি মাশাআল্লাহ আর একজন 500 টাকা আল্লাহুস সামাদ কম করে এক বড়া করে সিমেন্টের দাম দিয়ে যান ভাই আল্লাহ একজন 200 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন আমার ভাই ছোট ছেলে 30 টাকা এটাকে দিলেন 1000 টাকা মাশাআল্লাহ কি নাম তৈয়ব মানে পাক আল্লাহুস সামাদ আর একখানা দেন আল্লাহ তাআলা ভালো রাখবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তোমার বান্দারকে তামাশা দেখো আল্লাহ জি এই পাক পরওয়ারদিগার 1000 টাকা দান করলেন তৈয়ব আলী সাহেব আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মাশাআল্লাহ আর একজন 100 টাকা জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা আল্লাহ আর একজন ভাই আমার 500 টাকা জমা করলেন 1000 টাকা পুরান হায় আল্লাহ হ্যাঁ দুবার সিমেন্ট লেখান তাইলে ঠিক আছে কি নাম ইরফান 500 টাকা আর দুবার সিমেন্ট লেখালেন এদিকে লেখা দেন স্যার মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন ভাই আমার 100 টাকা আর একজন ভাই আমার 500 টাকা করে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান আর একজন আল্লাহ 200 টাকা আর একজন আল্লাহ 100 টাকা আর একজন আমার ভাই আমার 500 টাকা জমা করে গেল 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও একজন ভাই আমার 100 টাকা আর একজন ভাই আমার 500 টাকা দান এই দান কবুল করো এ ভাই নওজোয়ান মানুষ 100 টাকা করে দিলে হবে হে ভাই কম সরে এক পোরা সিমেন্টের দাম দিয়ে যান 300 400 টাকার টাকা আল্লাহুস সামাদ এক পোরা করে সিমেন্ট না দিবেন ভাই তো কি দিলেন ভাই রে হ্যাঁ আজকে এই দেখেন কত সুন্দর মসজিদ মসজিদে বালুর দরকার আছে সিমেন্টের দরকার আছে গিফটের দরকার আছে সব কিছুর দরকার আছে মাশাআল্লাহ দেখেন আমার ভাই 500 টাকা দান করে দিলেন অনলাইন দিয়ে দিলেন মাশাআল্লাহ ভাই যার পকেটে না আছে আপনারা অনলাইন দিতে পারেন চট 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 করে 10 মিনিট আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ একজন ভাই আমার 200 টাকা আর একজন ভাই আমার 100 টাকা দান করে গেল 1000 টাকা মনে করে কবুল করে নাও আর একজন ভাই আমার 200 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন আহা মা বেমার আছে খড় বাড়ি থেকে গুলজার ভাই মার জন্য 500 টাকা জমা করে দিলেন আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ মাকে তুমি শিফায়ে কামিলা আজলা দাও করো আর একজন ভাই আমার 1000 টাকা জমা করলেন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও আর একটা ভাই আমার 300 টাকা জমা করে দিলেন আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও একবার এই প্যান্ডেলে তা চাদর দেন না 4 খান 5 খান চাদর দেন এক খানটা চাদর ঘুরছে ওরা কান্দা কান্দা শুধু 4 খান 5 খান চাদর দেন আপনারা তাড়াতাড়ি করে মা খালারকে প্যান্ডেলে চাদর দেন মায়েরা খালারা দেখি নাকের কানের হাতের পায়ের যা আছে গহনা কাঠি সব খুলে খুলে দিয়ে পাঠান আপনি দিলেন আর 600 টাকা দেন না হ্যাঁ নাই সিমেন্ট গালা দেন এক দুবার লেখে দেন সিমেন্টের কাম আছে ঠিক আছে লেখে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তোমার বান্দা 400 টাকা দান করলেন মাশাআল্লাহ কি নাম নুরুল হক এই দেখেন বুড়া মানুষ 1000 টাকা জমা করে দিলেন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও এটাকে দিলেন বড়দা ব্যাংক মাশাআল্লাহ এসে বড়দা ব্যাংক কোনটা বালুঘাটে আল্লাহুস সামাদ ওই ছাতার উপর আছে ওটা নাকি আল্লাহুস সামাদ তো কি নাম ভাই মাহফুজ আলম ভাই বড়দা ব্যাংকের ম্যানেজার 1500 দিয়েছে তো 5000 পুরিয়ে দেন না জি ভাই হ্যাঁ মাহফুজ ভাই পারবে 5000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে ভাই 1000 কেন লেখ হতে বেশি করে লেখ
5,000 পুরিয়ে এলেন না দাও বাংলা মানুষ তোমরা জি 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 3000 3,000 টাকা 500 টাকা